যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তথা আদম সন্তানকে সৃষ্টি করে তার কিছু অধিকার দিয়েছেন এবং কিছু অধিকার তার নিজের জন্য, মানে খালেক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার। কিছু অধিকার বান্দার জন্য, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের কিছু অধিকার আছে আল্লাহর উপর, আল্লাহর কিছু অধিকার, কিছু হক রয়েছে আমাদের উপর। আবার তারপর পরেই বান্দা সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে। আপনি দুনিয়াতে আসবেন, চাষাবাদ করবেন, খাবেন, ঘুমাবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে। এই জন্যই কি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে? দুঃখের বিষয়, আমরা যেন আমাদের উদ্দেশ্য থেকে ছিন্ন হয়ে গেছি। আমরা কখনো চিন্তাই করি না যে আল্লাহ সত্যিকার অর্থে কেন পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, তথা এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পৃথিবীতে পাঠাইলেন। এত বিশাল সুন্দর আকাশ, সুন্দর জমিন, অক্সিজেন, গাছপালা, ফল ফ্রুট, এই বিশাল সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বিশাল নিয়ামত দিয়েছে আপনাকে, আপনি কল্পনা করতে পারবেন না। হাসপাতালে আপনি যদি ভর্তি হন, অক্সিজেন লাগিয়ে রাখো, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা অক্সিজেন লাগালে একটা বিল আসে, হাজার হাজার টাকা বিল আসে। মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে কত অক্সিজেন আপনি নিচ্ছেন, গ্রহণ করছেন, এই হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে চায়, দিতে পারবেন? এত দামি অক্সিজেন আল্লাহ আপনাকে দিলেন। একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ আলোকিত করার জন্য রাতের বেলা কয়েকটা লাইট জ্বালান, কয়েকটা ফ্যান চালান, শরীরটাকে শীতল করার জন্য মাস শেষে একটা বিল আসে, 1000, 1500, 2000, 4000 অনুপাতিক বিল আসে। রাতের কিছু অংশ আলোকিত করার জন্য একটা বিল পেমেন্ট করতে হয় আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বাতি, এমন একটা লাইট দিয়ে দিলেন সূর্যকে, যে সূর্যের আলো আসলে রাত চলে যায়, পৃথিবীটা আলোতে পরিপূর্ণ হয়ে যায়। এটার এই যে আলোকিত করলেন দিনটাকে, আলো দিলেন আপনাকে পথ চলার জন্য, আপনাকে বিদ্যুৎ খরচের বিল দিতে হয় না। আল্লাহ যদি এই সূর্যের আলো যে আপনি ব্যবহার করতেছেন, সূর্যের আলো দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, আল্লাহ যদি আপনার কাছে এটার বিল চাই, দিতে পারবেন? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই সমস্ত নিয়ামত দেওয়ার পর উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনি শুধুমাত্র তার দাসত্ব করবেন, আপনি শুধুমাত্র তার ইবাদত করবেন। অথচ আমরা ওই লক্ষ্যে না থেকে আমাদের লক্ষ্যই যেন হয়ে গেছে ব্যবসা করা, বাণিজ্য করা, বিবাহ করা, ভালো খাওয়া, ভালো বাড়ি করা, ভালো চাকরি করা, এটাই যেন আমার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সত্যিকার অর্থে আমরা যে পথে চলতেছি, যেভাবে চলতেছি, এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না। জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, সির্ফ শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার তাওহীদ, আমার একাত্মবাদ, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। এজন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, অন্য কোনো সৃষ্টি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন তার দাসত্বের জন্য। সৃষ্টি করার পর তার কিছু অধিকার দিলেন, তাকে মানুষের কিছু অধিকার দিলেন। আপনি কি জানেন আপনার কি কি অধিকার আল্লাহর উপর? আবার আল্লাহ আপনাকে যে এত নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, আপনার কিছু অধিকার আল্লাহর কাছে আছে। আবার আল্লাহ আপনাকে বানাইলেন, বানানোর পর আল্লাহর কিছু অধিকার আপনার উপর আছে।
এই জন্য আজকে আলোচনা করব সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে শুধুমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মাখলুকাত আছে, বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত, এটা কথিত, কিন্তু 18,000-এর সীমাবদ্ধ না। কত মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাগরের নিচে, জমিনের নিচে, আকাশের উপরে, গাছপালাতে কত মাখলুকাত, এটা আল্লাহই ভালো জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর কত জুনুদ বাহিনী আছে, ফেরেশতা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তার দাসত্বের জন্য। এরপরে আজকে আমি কথা বলবো কিছু অধিকার নিয়ে। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবীর কিছু অধিকার রয়েছে, কিছু হক রয়েছে। আমরা সদা সর্বদা সবসময় আলোচনা করি স্বামীর হক, স্ত্রীর হক, ছাত্রদের অধিকার, নারীদের অধিকার। আজকে নারী কমিশন গঠন করা হয়েছে নারীদের অধিকারের জন্য। রাসূলের কি অধিকার, আল্লাহর কি অধিকার, মানুষের কি অধিকার, এই অধিকার নিয়ে কমিশন নাই, অথচ ওটাই মূল। আল্লাহর অধিকার আপনি জানেনই না, আল্লাহর কি অধিকার। আপনি যদি নাই জানেন আল্লাহর অধিকার দিবেন কিভাবে? আবার আপনি নিজে জানেন না যে আমার কি অধিকার আল্লাহর কাছে। এটাকে বলা হয় হক, বহুবচন হুকুক। আজকে আমি আল্লাহর অধিকার বা রাসূল নারীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, এগুলো নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কি কি অধিকার রয়েছে। নবীর কিছু অধিকার রয়েছে। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তিকরা ব্যঙ্গ করে, আবার কিছু অতি আবেগী মানুষ নবীর অধিকার যতটুকু তার চাইতে বেশি অধিকার দিয়ে ফেলতেছে। যার অধিকার যতটুকু তার অধিকার ততটুকু দিতে হবে। অতিরঞ্জিত করে নবীকে আল্লাহর জায়গায় বসালে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর স্তরে রাখতে হবে, তিনি খালেক আর নবী মাখলুক। তার রাসূল খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, হক সম্পর্কে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটা হাদিস। মুআয ইবনে জাবাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা। তিনি বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি গাদার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। ফাকালা ইয়া মুআয, বিষয়টা অনেকটা এরকম, মোটরসাইকেল চালাচ্ছেন আপনি, পিছনে একজন মানুষকে বসাইছেন। তখন তার মোটরসাইকেল ছিল না, উট, গাদা, খচ্চর, ঘোড়া, এগুলোর পিছনে চড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার উপরে উঠেছেন, পিছনে নিয়েছেন কাকে? মুআয ইবনে জাবাল। এইবার অনেকটা কাছাকাছি, এখান থেকে অনেকগুলো বিষয় ফুটে ওঠে। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কত কাছে মিশতেন, কত কাছাকাছি হতেন। তার মানে নবীর সাথে মুআয ইবনে জাবালের শরীরটা কি ছিল? মিশা ছিল। তো বলতেছে মুআয, বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহর রাসূল। বলতেছে আতাদরি মা হাক্কুল্লাহ, মুআয তুমি কি জানো, আল্লাহ নবীর সামনে পিছনে মুআয, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, আল্লাহর কি অধিকার রয়েছে বান্দাদের উপর? মানে কোন কাজ করা আমার জন্য আবশ্যক আল্লাহকে খুশি করার জন্য? মুআয ইবনে জাবাল বলতেছে আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রাসূল আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে যে আল্লাহর কি অধিকার বান্দাদের উপর। ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার কি অধিকার আল্লাহর উপর, মুআয এটা কি তুমি জানো? মুআয ইবনে জাবাল উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, আমরা যতটুকু লেখাপড়া করেছি, একটা মানুষ কিছু জিজ্ঞেস করলে সাথে সাথে এটা উত্তর দিয়ে ফেলি না। এখান থেকে শিক্ষা হলো, কিছু জিনিস না জানলে কি বলতে হবে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমার জানা নাই বিষয়টা।
মুআয ইবনে জাবাল তিনি বলতেছেন, আল্লাহ রাসূল আমি জানি না। হ্যাঁ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর অধিকার বান্দাদের উপর, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর অধিকার বান্দাদের উপর সেটা হলো আইয়াবুদু, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত। এটা কার অধিকার? ভালো করে বুঝেন। তাহলে আল্লাহর অধিকার কি? আইয়াবুদু, আমি আপনি সমস্ত সৃষ্টিকুল মানব ইবাদত করবে কার? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করেন, তাহলে আপনি আল্লাহর অধিকার দেন নাই, আল্লাহর অধিকার দিতে পারেন নাই। আবুদু, একমাত্র তার ইবাদত করবে বান্দা, অন্য কাউ। এক নাম্বার, বান্দার আল্লাহর অধিকার বান্দার উপর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অধিকার রাখেন, সেটা কি? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? আল্লাহর সাথে কখনো আমরা শিরক করব না। শিরক অতি জঘন্যতম একটা অপরাধ, একটা পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এটা তার ওয়াদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে আল্লাহর অধিকার হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না, ইবাদত শুধুমাত্র কার জন্য করব? আল্লাহ, এটা আল্লাহর অধিকার। মুআয ইবনে জাবালকে শিখাচ্ছেন, এটা কি শুধু মুআয ইবনে জাবালের জন্যই? এটা আপনার জন্য। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর কি অধিকার? আল্লাহর অধিকার দুইটা, আমরা শুধু তার ইবাদত করব, তার সাথে কারো শরীক স্থাপন করব না। দুই, মুআয ইবনে জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। দুই নাম্বার, আল্লাহর হক তো জানলাম, আল্লাহর ইবাদত করব, তার সাথে কারো শিরক করব না। এইবার বান্দার কি অধিকার আল্লাহর উপর, এটা কি তুমি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার অধিকার আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা যদি আল্লাহর অধিকার দেয়, আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহর সাথে কারো শরীক না করে, বান্দা তার অধিকার পাবে। সেটা কি? আল্লাহ ওই বান্দাকে কখনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আপনি যদি আমি যদি আল্লাহর অধিকার দেই, তাহলে আল্লাহ আমার অধিকার কি দিবেন? আল্লাহ ইউআযিবা, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। হ্যাঁ, এটা হলো বান্দার অধিকার, হলো আমি শাস্তি থেকে মাফ পেয়ে যাব। আল্লাহ আমাকে শাস্তি দিবেন না, আমাকে ক্ষমা করে দিবেন যদি আমি আল্লাহর অধিকার দেই। তাহলে এই হাদিস থেকে আমরা আল্লাহর অধিকার পাইলাম, আর কার অধিকার পেলাম? নিজের অধিকার পাইলাম। তাহলে আমরা যদি আল্লাহর কাছ থেকে শাস্তি না পেতে চাই, তাহলে আল্লাহর অধিকার দিতে হবে, যেহেতু তিনি আমার খালেক। হ্যাঁ, তিনি খালেক, তিনি রাযিক, হ্যাঁ, তিনি রাজ্জাক। প্রিয় ভাইরা আমার, এরপরে আজকের যে মূল বিষয়, হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কি হক, রাসূলের কি অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী, আম্বিয়া, রাসূল প্রেরণ করেছেন এবং তাদের কিছু অধিকার দিয়েছেন। আল্লাহ নিজের অধিকার নিয়েছেন, বান্দাদের অধিকার দিয়েছেন। এরপরে রাসূল এবং আম্বিয়া, বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অধিকার দিয়েছেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি অধিকার, এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কয়েকটা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলের আবার অধিকার কি? আমরা অনেকে বলে থাকি রাসূলের অধিকার হলো, রাসূলের অধিকার হলো বিরাত করা, তাই না? এটা তো রাসূলের অধিকার। রাসূলের অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নিয়ে যদি আলোচনা না করি, আজকে বান্দার অধিকার জানলাম, আল্লাহর অধিকার জানলাম, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার যখন জানবো, তাহলে তার অধিকার যদি আমরা দিতে পারি, তাহলেই তার শাফায়াত অর্জন করতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার অধিকার হলো আল ঈমানুস সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃঢ় সত্য ঈমান আনা। কি ঈমান আনা? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, দূত, বার্তাবাহক। এই ঈমান দৃঢ়ভাবে নিয়ে আসা, আল ঈমানুস সাদিক। অনেকে ঈমান আনে কিন্তু পরিপূর্ণরূপে ঈমান আনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান যখন আমার বিপরীত চলে আসে, তখন আমি আর এটা মানি না, মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণরূপে ঈমান আনলাম না। হ্যাঁ, পরিপূর্ণরূপে ঈমান আনা মানে হলো তার আনুগত্য করা। তিনি যা কিছু বিধিবিধান, নিয়ম কানুন নিয়ে এসেছেন, তা পরিপূর্ণরূপে জীবনে বাস্তবায়ন করা, এটা হলো তার অধিকার। প্রিয় ভাইরা আমার, আল ঈমানুস সাদিক, সবভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণরূপে ঈমান আনা। এই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে বলেছেন। তিনি বলেছেন, ইয়া ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এরপরে তার রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে কার প্রতি ঈমান আনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হবে না। কেউ মনে করতে পারে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনি নাই, তাহলে সে কিনা ঈমানদার না। আল্লাহকে যদি মানেন, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এইজন্য আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। দুইটা জিনিসের নাম, আল্লাহকে বিশ্বাস করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তাকে আল্লাহ কোরআন দিয়েছেন, ওহী দিয়েছেন, এটাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ান নূর আল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। শুধু এই আয়াতই না, আরো অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এই আয়াতেও সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত, সূরা হাদীদের 24 নম্বর আয়াত, এই সবগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার পরেই যার প্রতি ঈমান আনতে বলেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো আল্লাহর ঈমান আনার সাথে সাথে নবীর প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি ঈমান না আনে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান না আনে, সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাতহের 13 নম্বর আয়াতে কথা ব্যাখ্যা করেছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো না, তারা কি? কাফের। আল্লাহ বলেন, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি তাদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করলাম, তাদের জন্য জাহান্নামের আগুন আমি প্রস্তুত করে রাখলাম। সুতরাং কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান সাদিক, সত্য ঈমান যদি না নিয়ে আসে, সে ঈমানদার হতে পারবে না। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে আল্লাহর প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ক্ষেত্রে বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি
ওই মানুষদের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা এই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই সাক্ষী দিবে, ওয়ায়ুমিনু বি, এবং আমি নবীর প্রতি ঈমান না আনবে। মানে কোন ব্যক্তি যদি নবীর প্রতি ঈমান না আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান না আনে, তাহলে ওই ব্যক্তির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো আল্লাহর সাথে ঈমান আনার সাথে সাথে নবীর প্রতি ঈমান আনা, ওয়া বিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি তার উপর বিশ্বাস স্থাপন করা। এখন যারা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে যারা অস্বীকার করে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না। বলছেন ওয়া বিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনতে হবে, মানে হাদিস এর প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি হাদিসকে অস্বীকার করে, হাদিসকে না মানে, তাহলে সে কি ঈমানদার হতে পারবে? কখনো না। প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার আজকে আমি অধিকার নিয়ে আলোচনা করতেছি। আল্লাহর অধিকার কি আলোচনা করেছি, বান্দার অধিকার কি আলোচনা করেছি। 3 নাম্বার নবীর কি কি অধিকার আজকে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট আলোচনা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো আমরা যেভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, অনুরূপ ভাবে আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নবীর প্রতি ঈমান আনবো। কি ঈমান আনবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে আমাদের জন্য নির্বাচিত করে পৃথিবীতে পাঠিয়েছেন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য তিনি শেষ নবী। তার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। 2 নাম্বার অধিকার হলো, যদি আমি নবীর প্রতি এই ঈমান আনি তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাকে পাঠিয়েছেন আমাদের হেদায়েত দেখানোর জন্য, আমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করার জন্য, এই ঈমান যদি নিয়ে আসি, 2 নাম্বার অধিকার হলো উজুবু তাআতি, তাহলে আল্লাহর নবীর আনুগত্য করা ওয়াজিব। যেহেতু নবীকে নবী হিসেবে যদি মেনে নেই, ঈমান আনি, নবীর এই অধিকার হলো তার আনুগত্য করা, উনি যে কথা বলবেন ওটা মানা, এটা ওয়াজিব। উজুবু তাআতি ওয়াল হাদরু মিন মাসিয়াতি, এবং নবীর কথার বিপরীত কোন কথা বলা, এখান থেকে সরে আসা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার। সুতরাং কোন ব্যক্তি নবীকে মানে কিন্তু নবীর আনুগত্য করে না, এটা নবীর অধিকার সে দিল না। নবীকে ঠিকই মানেন, আপনি মিলাদ ঠিকই পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বললেন, কিন্তু মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, তাহলে কি নবী যে বলেছেন ওয়াফু আল্লাহা, দাড়ি ছেড়ে দাও, কাসসু শাওয়ারিব, মুছ কাটো, তাহলে নবীর এই কথাটা মানায় আপনার উপর ওয়াজিব, আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্ডার করবেন ওইটা মানতে আপনি বাধ্য, এটা হলো নবীর অধিকার। আপনি যদি না মানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদেশ তার নিষেধ যদি না মানেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আপনি দিতে পারবেন না। এই জন্য 2 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো তার আদেশ মানা, তার নিষেধ থেকে বেঁচে থাকা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবীকে মানতে হবে এর অনেক আয়াত আছে। তার মধ্যে আমি একটা আয়াত আপনাদের কাছে পাঠ করি। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন, ফাখুযু, খুদু মানে খুদ, এক বছর, খুদ মানে ধরো, আঁকড়ে ধরো, ফাখুযু, তোমরা সবাই ওটাকে গ্রহণ করো, ওটাকে আঁকড়ে ধরো, ওটাকে মান্য করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন নবী যা কিছু তোমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন আপনাকে? হাদিস দিয়েছেন, কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন, দাড়ি রাখতে বলেছেন, টাকনুর উপরে কাপড় পরতে বলছেন, আপনি টাকনুর নিচে পড়েন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা গ্রহণ করো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, শুধু তাই না, এটুকু বলেই খেলতে হতে পারতেন, নবী যা দিয়েছেন তা মানো, মানে নবীর আদেশ মানাই যথেষ্ট ছিল। কিন্তু না,
আবার বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী কিছু আদেশ করেছেন সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, তথা নবীর কথার বাইরে যাওয়া যাবে না। নবী যা নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবীর নিষিদ্ধ জিনিস যদি আমি চলি, নবী সুদকে হারাম করেছেন, ঘুষকে নিষিদ্ধ করেছেন, টাকনোর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের মধ্যে অন্যতম তার প্রতি ঈমান আনা, 2 নাম্বার হক হলো কি করা? নবীর কথা মানা, নবীর নিষেধ থেকে বেঁচে থাকা। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার দেওয়া হলো। আর যদি এই কাজ না করি, নবীর নাম শুনে শুধু, এটা তার অধিকার দেওয়া হয় নাই, এটা তার অধিকার নয়। তার অধিকার হলো পরিপূর্ণভাবে তার উপর ঈমান আনা, তার অধিকার হলো তার কথা পুঙ্খানুপুঙ্খানু মানা, তার নিষেধ পুঙ্খানুপুঙ্খানু দূরে থাকা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেকগুলো হাদিস আছে। কোন ব্যক্তি যদি নবীর উপর আনুগত্য করে, নবীর কথা মানে, এর অনেক লাভ আছে, আল্লাহ তাকে জান্নাত দিবে। একটা হাদিস শুনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ, আমি নবী, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, ফাকাদ আতাআ আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। নবীর আনুগত্য মানেই হলো কার আনুগত্য করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি, যে ব্যক্তি আমি নবীর অবাধ্য হলো, আমি নবী যা বলেছি তা মানলো না, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই অবাধ্য হলো। তাহলে নবীর আদেশই কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নবীর নিষেধ কার নিষেধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, যে আমার অবাধ্য হলো সে যেন আল্লাহর অবাধ্য হলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা উম্মত। খুশির সংবাদ না? যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি, কুল্লুন মানে সব, কেউ বাদ নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। আল্লাহ যেন কবুল করেন। কিন্তু কে তার উম্মত? উম্মতটা কে তার? যদি তার প্রতি পরিপূর্ণ ঈমান না হয়, তিনি তার উম্মত না। যদি তার আদেশ পালন না করে, তার উম্মত না। তার নিষেধ থেকে বেঁচে না থাকে, তিনি তার উম্মত না। বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা যারা, তারা যাবে না। আবা কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আবা আবার কারা? আবাকে তো চিনলাম না। সবাই জান্নাতে যাবে, এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যাবে না তারা হলো আবা। আবা কারা? আল্লাহ নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর আদেশ মানবে, আমি নবীর হাদিস অনুপাতে চলবে, সে হইলো জান্নাতে আমার সাথে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমি নবীর কথা যে ব্যক্তি শুনবে না, আমার নবীর কথা আমি নবী যে নিষেধ করেছি তা থেকে বেঁচে থাকবে না, ওই হইলো আবা, ও জান্নাতে যাবে না। ওই আবা ছাড়া, নবীর কথা যারা মানলো না তারা হলো আবা, তারা হলো নবীকে অস্বীকারী, তারা হলো নবীকে মানে না। ওই ব্যক্তি ব্যতীত সকলে জান্নাতে যাবে। আর যারা নবীর কথা শুনবে না, মানবে না, তারা জান্নাতে যাবে না, তারাই হইল আবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে যদি আমরা চলি, আমরা জান্নাতে যেতে পারবো। তার কথা অনুপাতে যদি না চলি, জান্নাতে যেতে পারবো না। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে কথা বলতেছি হুকুকুন নবী, নবীর হক। হক নিয়ে আলোচনা করতে যে খুতবার শুরুতে আলোচনা করেছি, বান্দার কি হক, আল্লাহর কি হক, এরপরে নবীর হক। নবীর অনেকগুলো হক, আমি 2টা হকের কথা বললাম, 2টা অধিকারের কথা বললাম। 1 নাম্বার কি? তার প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনা। 2 নাম্বার কি? তিনি যা আদেশ করেছেন তা মান্য করা, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। 3 নাম্বার নবীর অধিকার, মুহাব্বাতুহু আকসারু মিনাল আহল,
আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যা কিছু আছে সবার চাইতে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে নবীকে না পারেন, তাহলে আপনি কখনো নবীর অধিকার দিতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় স্বল্পতা, আল্লাহ কোরআনে অনেক জায়গায় সূরা তাওবাতে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বলি, বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, তার পিতা, তার সন্তান, তার আত্মীয় স্বজন, তার বাবা মা, ভাই বোন, ব্যবসা বাণিজ্য, ঘর, যত যা কিছু আছে সবচেয়ে বেশি আমি নবীকে যদি ভালোবাসতে না পারে, সে ঈমানদার হতে পারবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর হক হলো সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? জোরে বলেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অধিকার দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলে ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন লা নাফসি। আল্লাহ রাসূল, আমার নাফসের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আপনি সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু চাচা আপন জান বাসা আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়া ওমর, তুমি ওমর হতে পারো, ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী হতে পারো, তুমি আমার সাহাবী হতে পারো, তুমিও ঈমানদার হতে পারো নাই যদি তোমার নাফসের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসতে না পারো। দেখলেন ঈমানদার হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবায়ন করে তিনি তার জানের চাইতে বেশি ভালোবাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এখন ঈমান ঠিক আছে। তাহলে 3 নম্বর অধিকার হলো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে আপনি মরে যেতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো অপমানিত হতে দিবেন না। তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। তুই ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসার আলামত কি? ভালোবাসার আলামত হলো তার আনুগত্য করা, তার আদেশ বাস্তবায়ন করা, তার নিষেধ থেকে বেঁচে থাকা। এটা হলো ভালোবাসার প্রমাণ। ভালোবাসার প্রমাণ এটা নয় আশিকে রাসূল হওয়া। এই আশিকে রাসূল এই শব্দটাই নিষিদ্ধ, কোরআনে শব্দ ব্যবহার হয় নাই, এই শব্দ ব্যবহার হয় নাই। মুহাব্বাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা। আপনারা তো আরবি শব্দ বুঝবেন না। আশিক বলা হয় প্রেমিক প্রেমিকা যেটা আছে না একজন, এটাকে বলা হয় আশিক, মাশুক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিসে সব জায়গায় মুহাব্বা ব্যবহার করেছে। এইজন্য আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসো। মুহাব্বা ব্যবহার করেছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। এইজন্য আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। নবীর ভালোবাসা মানে এটা নয় যে আমি বেদাত করব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নয়। প্রিয় ভাইরা আমার, ইহতিরামুহু ওয়া তাওকীরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করা, সম্মান করা। সাহাবীরা করেছেন। একাধিক পয়েন্ট আছে, আমি ওদিকে যাচ্ছি না। শুধু 4 নাম্বার হলো তাকে ইহতিরাম করা। 5 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো আসসালাতু আলাইহি, নবীর নাম শুনলে তার উপর দুরূদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর আদেশ সালাত ও সালাম পাঠ করা, দরুদ পাঠ করা। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা আল্লাহ বলছেন সালাত ও সালাম পাঠ করা, আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। দেখেন, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কেন? ইবাদত কিভাবে করব এটা পথ দেখানোর জন্য। নামাজ এভাবে পড়বে, রোজা এভাবে রাখবে। সাহাবীরা, বুখারীর হাদিস, সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ উমিরনা আন নুসাল্লি আলাইক, আল্লাহ আমাদেরকে আপনার উপর দরুদ পাঠ করতে আদেশ করেছেন, ফাকাইফা নুসাল্লি আলাইক, কিভাবে আপনার উপর দরুদ পড়ব এটা তো আমরা জানি না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আমাদের একটু শিখিয়ে দেন।
আমরা তো জানি না কিভাবে আপনার উপর দরুদ পড়ব। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমরা এইভাবে পড়ো। আল্লাহ নবী শিখিয়ে দেওয়া। কিভাবে পড়ব আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তিনি শিখিয়ে দিতে পারতেন, রাজবাড়ি থেকে 5 কেজি জিলাপি নিয়ে আসবা, ভালো মিষ্টি নিয়ে আসবা, মসজিদে নামাজ শেষে সবাই বসবা, এরপরে বলবা একজনে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, ইয়া নবী সালাম আলাইকা। এরপর শিখিয়ে দিতে পারতেন না? পারতেন। বলতেন তিনি আরো কিছু শ্লোক গাইতে গাইতে তোমরা এইভাবে, তিনি তা বললেন না। তাহলে শিক্ষক কি নবী না? তার উপর দরুদ পাঠ করতে হবে। আদেশকার আল্লাহর। শিখিয়ে যার উপর দরুদ পাঠ করতে হবে তিনি শিখিয়ে দিতেছেন এইভাবে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কিন্তু আমরা বাঙালি জাতি না, ওটা মজা লাগে না। এটা দরুদ পড়লে এটা মজা লাগে, সবাই মিলে একটু মজা করে পড়লে মজা লাগে, তাই না? বেদাতের মধ্যে মজা, সুন্নাতের মধ্যে শয়তান খুশি হয় না, বেদাতের মধ্যে শয়তান খুশি হয়, যেন মজা লাগায়। হ্যাঁ, আপনি একাকী দোয়া করেন, সম্মিলিত দোয়া বেদাত, একাকী দোয়া করেন, এটা আপনি করবেন না। রাতে রাতাকে চোখের পানি ফেলুন, এটা আপনি করেন না, ওটা মজা লাগে না। কিন্তু ইমাম সাহেব সালাম ফিরিয়ে একটু বলবে, দোয়া করবে, এটাতে মজা। বেদাত যে প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। সময় শেষ হয়ে গেছে, আমরা আর ওদিকে যেতে পারলাম না। 6 নম্বরের অধিকার হলো উজুবুত তাহাকুম ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানা। বিচারককে, হ্যাঁ, আপনার দুনিয়ার যত ঝামেলা হবে সমস্ত কিছুর বিচার হবে নবীর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে। তাকে যদি বিচারক না মানতে পারেন, দেখা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কিছু অধিকার দিয়েছেন। পুরুষ পাবে ডাবল, নারী পাবে অর্ধেক। বিধানকার মিরাস আল্লাহ, আপনি এটা মেনে নিলেন না। যে নারী এটা মানবে না, পুরুষের সমান চাবে, ও আল্লাহর উপর দিয়ে কথা বলতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার তার বিপরীত বলি, নারীদেরকে অধিকার দিয়েছে, আপনার বাবা চলে গেছে, ওয়ারিশি সম্পত্তি আপনার কাছে রয়ে গেছে, আপনার বন্ধুদেরকে দেন না, এমন মানুষ সমাজে আছে না নাই? রাজবাড়িতে মনে হয় নাই, আমার সমাজে অনেক। ফুফুদের অধিকার দেন নাই, খালাদের অধিকার দেন নাই, কুক্ষিগত করে রাখছেন। আপনি বড় ভাই, সম্পত্তি আপনার আন্ডারে, ভালো সম্পত্তিটা আপনি নিয়ে নিয়েছেন, অন্যদেরকে দেন না। প্রতিটা ঘরে ঘরে ওয়ারিশি সম্পত্তি নিয়ে ঝগড়া ঝামেলা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাধান দিয়েছেন, বোনের অধিকার দিতে হবে। যদি না দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম আপনি মানতে পারেন নাই, বিচারক মানতে পারেন নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো তাকে বিচারক মানা। এখন বিচারক মানলেন কিন্তু তাল গাছ আমার, নবীকে বিচার মানি কিন্তু সম্পত্তি দিতে পারবো না, হ্যাঁ, এই বিচারক চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, মাকানাতুহু সাল্লাল্লাহু আলাইহি 7 নম্বর অধিকার হলো বিলা গুলুবিন ওয়ালা তাকসির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি অধিকার দিতে দিতে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। মসজিদের দুই পাশে, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক পর্যায়ের? আল্লাহ হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। আমিও মাখলুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে তিনি মর্যাদাশীল। আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু তিনি তো খালেক না, এটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহর স্থানে আল্লাহকে রাখবো আর নবীর মর্যাদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবো। এটা হলো বিলা গুলু ওয়ালা তাকসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করব না, তাকে খাটো করব না, অসম্মানিত করব না, আবার তাকে আল্লাহ যতটুকু অধিকার দিয়েছে তার চাইতে বৃদ্ধি করতে করতে আল্লাহর সমপর্যায়ে পৌঁছিয়ে দিব না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। প্রিয় আমার, হ্যাঁ, এরপরে অনেকগুলো অধিকার, মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, ইক্তিদাউন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অধিকার আছে। আরো কিছু অনাধিকার চর্চা আমরা যেটা করি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে শুধু কিছু পয়েন্ট উল্লেখ করলাম, দলিল আদিল্লা উল্লেখ করতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, যারা পরে আসছেন, আজকে আমি কিছু অধিকার নিয়ে কথা বলেছি। প্রথম অধিকার নিয়ে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার।
সে অধিকারটা কি ছিল মনে আছে আপনাদের? অধিকারটা হলো আল্লাহর কিছু অধিকার আছে। আল্লাহর অধিকার হলো আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, তার সাথে কারো শিরক করব না, এটা আল্লাহর অধিকার। এই অধিকারটা যদি আল্লাহকে দিতে পারি, মানে শুধু আল্লাহর ইবাদত করতে করি, তার সাথে শিরক না করি, তাহলে আমাদের অধিকার আল্লাহর কাছ থেকে পাবো। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে শাস্তি দিবেন না আল্লাহ, এটা তার ওয়াদা। যদি বান্দা আল্লাহর অধিকার দেয় তাহলে আল্লাহ কি করবেন? বান্দার অধিকার দিবেন, এই অধিকার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নিয়ে অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম। এক নাম্বার পয়েন্ট আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। দুই নাম্বার উজুবুত তাআহ, আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তিনি কিছু নির্দেশ দিয়ে এসেছেন, এরপরে তার আনুগত্য করতে হবে, তার মুখালাফাত করা যাবে না। তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে, তাকে বিচারক মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে আল্লাহর অধিকার দেওয়ার তৌফিক দান করেন, আমাদের অধিকার নেওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণরূপে অধিকার যেন দিয়ে আমরা যেন কিয়ামতের দিন তার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, এবং তার শাফায়াত যেন অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم آمنا أوطاننا اللهم آمنا أوطاننا اللهم آمنا أوطاننا আল্লাহ আমাদের দেশটাকে নিরাপত্তা দান করুন, আল্লাহ যাবতীয় গুলজত থেকে হেফাজত করুন, আল্লাহ যারা দায়িত্বে আছে তাদেরকে আপনি সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ যারা আমাদের নেতৃত্বে আসবে তারা যেন ইসলাম প্রিয় হয়, ইসলামকে ভালোবাসে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার প্রতিষ্ঠা করবে, আল্লাহর অধিকার দিবে, আমরা আল্লাহর কাছ থেকে অধিকার পাবো, এমন কিছু ইসলাম প্রিয় মানুষকে আল্লাহ আপনি আমাদেরকে লিডার হিসেবে আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাল সবুজের পতাকাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত তাওহীদের পতাকা হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা আজরা দান করুন। আল্লাহ আমাদের পিতামাতা যারা কবরে শায়িত আছে তাদেরকে আপনি ক্ষমা করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আরদ আন খুলাফায়ে الراشدين أبي بكر عمر عثمان علي وعن سائر الصحابة أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.